এপিসোড 3, জব্বার ভিতর আমিও ছিলাম। এই গল্পটা মনে আমি পড়েছিলাম আগে। মজার গল্প, শুনে তোমরাও মজা পাবে। বাড়ি থেকে হন্তদন্ত বের হয়ে গিয়ে হলেন হজ্জা। বাজারে যাবেন, পকেটে বড় ফদ ফর্দ ফর্দ হইতেছে ওই বাজারের লিস্ট, ওটাকে ফর্দ বলে। চাল, ডাল, নুন, তেল, বেগুন, পটল কিচ্ছুই নেই ঘরে, সব আনতে হবে। একটু আগে ভাগে বাজারে যেতে হবে, নইলে কি আর কি ভালো কিছু জুটবে। শেষে ফিরতে হবে বাসি আর পচা জিনিস নিয়ে। হজ্জা বাজারের ব্যাগ হাতে নিয়ে উঠান ছেড়ে বাড়ির বাইরে বেরিলেন। এমন সময় চোখাচোখি হলো তার প্রতিবেশীর সঙ্গে। সেও খণ্ডন করে এগিয়ে আসছিল হজ্জার বাড়ির দিকে। প্রতিবেশী হজ্জার কাছাকাছি এসে সালাম দিল, বলল, হজ্জা সাহেব, আপনার বাড়িতেই যাচ্ছিলাম। বেশ ভালো হলো, পথে পেয়ে গেলাম আপনাকে। হজ্জা ভাবলেন, কে জানে, ভারী চিন্তা মুখে বললেন, আমার বাড়ি যাচ্ছিলেন, বেশ ভালো বেশ ভালো। তারপর প্রতিবেশীর দিকে ঝুঁকে বললে, তা ভাই কি দরকার ছিল, দরকারে যাচ্ছিলে বলো তো। প্রতিবেশী লোকটি একটু সরে গেল হজ্জার কাছে, তারপর ভয় ভয়ে বললেন, আচ্ছা গতকাল রাতে আপনার ঘরে কি হয়েছিল বলুন তো। যেই না ঘুমাতে যাব দুম করে একটা আওয়াজ শুনলাম। কি হলো ভয়ে তো আমার ভিমড়ি খাওয়ার দশা। তারপরে বুঝলাম আওয়াজটা এসেছে আপনার ঘর থেকে। রাতে তো আসতেই পারি নাই, তাই এখন শুনতে পেলাম। কি হয়েছিল তখন, অমন আওয়াজটাই বা ছিল কিসের। শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হজ্জা। বলল, তাই বলো, আমি ভাবছিলাম কি না কি হয়েছে। ওটা তো আমার জব্বা পড়ে গিয়েছিল রে ভাই, তাই একটু শব্দ হয়েছে। প্রতিবেশী ভারী অবাক, অবিশ্বাস চোখে তাকে বলে, কি যাতা বলছেন হজ্জা সাহেব, তাই কখনো হয় না কি, একটা জব্বা পড়ে গেলে কি এত শব্দ হয়। হজ্জাও কম জানে, একগাল হেসে বলেন, আহা, কখন বললাম যে শুধু জব্বাটি পড়ে গেছে, আরে বাপু, জব্বার ভিতরে তো আমিও ছিলাম। হজ্জার কথা শুনে প্রতিবেশী চার্য ফ্যাল করে তাকে রোল সহ্য। আর হজ্জা সাহেব আগের মতোই খুন ছুটলেন বাজারে।